নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। জুলাই 2025 মেষ রাশির মাসিক রাশিফল। মেষ রাশির জুলাই মাস কেমন যাবে, আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, কর্ম, বিবাহ, প্রেম, শিক্ষা সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। কারণ প্রত্যেকেরই অনেক প্রশ্ন রয়েছে যে কৌশিকদা কেমন যেতে পারে, তার উপর আপনি ভিডিও দিন। আমি তাই আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। মেষ রাশি যদি আপনি হন, আপনার জন্য আগামী জুলাই মাস কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, কি ফল পেতে চলেছেন, বিস্তারিত আলোচনা থাকবে। তাই আলোচনাটির সঙ্গে থাকুন, ভিডিওটি কেটে কেটে দেখবেন না। দেখুন, মেষ রাশির স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে। দেখুন, বিশেষ করে আপনার মঙ্গল পঞ্চম গৃহে অবস্থান করছে, অর্থাৎ মিত্র রাশিতে অবস্থান করছে। শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনাদের বড় কোনো সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। হেলথের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে অর্থের জায়গাটা কেমন রয়েছে। দেখুন, ধনপতি ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ শুক্র আপনার ঠিক সেকেন্ড হাউসে অবস্থান করছে এবং 26শে জুলাই পর্যন্ত এই সেকেন্ড হাউসে আপনার শুক্র অবস্থান করবে। আমি বলবো অর্থনৈতিক স্থিতি, আর্থিক জায়গা আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই সময় আপনাদের ব্যাংক ব্যালেন্স আপনাদের বাড়বে এবং এই সময় অর্থাৎ এই জুলাই মাসে কোনো সম্পত্তি আপনি ক্রয় করতে পারেন, বা যারা কোনো সম্পত্তি বিক্রয় করতে চাইছেন, আবার নতুন সম্পত্তি ক্রয় করতে চাইছেন, সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো একটা অপরচুনিটি নিয়ে আসবে। দ্বিতীয়ভাবে শুক্র যারা গান বাজনা আবৃত্তি এবং আপনার বিশেষ করে মিডিয়া রিলেটেড জায়গাতে যুক্ত রয়েছেন, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু দিবে। দেখুন, দ্বিতীয়ভাবে শুক্র অবস্থান করে আমি বলবো আপনার কথার মধ্যে মধুরতা থাকবে, অর্থাৎ আপনার কথা শুনে মানুষ কিন্তু আকর্ষণ কিন্তু করবেন। আপনার কথার মাধ্যমে মানুষকে কিন্তু আপনি আকর্ষণ করতে পারবেন, আপনি যদি মেষ রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আমি বলি আপনার পঞ্চমভাবে মঙ্গল এবং কেতু অবস্থান করছে, এবং মঙ্গল অলরেডি 29শে জুলাই পর্যন্ত মঙ্গল কিন্তু আপনার মেষ রাশিতেই থাকছে। আমি বলবো বেশ কিছু প্রেমের ক্ষেত্রে কেতুর সঙ্গে মঙ্গল তো আপনার ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু রয়েছে, অর্থাৎ এখানে প্রেমের ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান, কারণ কেতু অবস্থান করলে যে কোনো ক্ষেত্রে পঞ্চমভাবে কিছুটা হলেও সমস্যাগুলো কিন্তু তৈরি করে প্রেমের ক্ষেত্রে, অর্থাৎ ছোটোখাটো সমস্যা, আর্গুমেন্ট, এই জায়গাগুলো আপনাদের মধ্যে রাগ জেদ এই সময় বাড়বে। অর্থাৎ এই জায়গাটা আপনাদেরকে অবশ্যই আমি বলবো একটু হলেও ম্যানেজ করে কিন্তু চলতে কিন্তু হবে। শিক্ষার জায়গাটা আমি বলবো, দেখুন আপনার পঞ্চমপতি রবি আপনার 16ই জুলাই আপনার চতুর্থভাবে আসছে, অর্থাৎ রাজা আসছে রানীর ঘরে। আমি একটা কথা বলবো, শিক্ষার জায়গাটা কিন্তু খুব ভালো। যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন, বা যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করতে চাইছেন, বা আপনি বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, আপনি বিশেষ করে আপনি ধরুন কলকাতাতে রয়েছেন, আপনি হায়দ্রাবাদে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, আপনার ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। অর্থাৎ কলকাতার বাইরে আপনি কোনো জায়গাতে আপনি অ্যাডমিশন নিতে চাইছেন, বা আপনার কোনো ফর্ম ফিল আপ রয়েছে, এই সেক্টরগুলো আপনাকে কিন্তু ভালো ফল কিন্তু দিতে চলেছে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন। কোনো এক্সাম থাকলে সেখানে আপনি কিন্তু উত্তীর্ণ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। মেষ রাশি, মেষ রাশির আমি বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। ছোটোখাটো ডিস্টার্ব, সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনার মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি করবে। ছোটোখাটো জ্বর, সর্দি, কাশি, এই জায়গাগুলোর জন্য সন্তানের হেলথ এবং সন্তানের কেরিয়ারের জায়গা নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হওয়ার জায়গা কিন্তু রয়েছে। মেষ রাশি বিশেষ করে বুধের যে প্লেসমেন্ট আমি খুব ভালো বলবো, আপনাদের
বৈবাহিক জীবন কেমন যাবে দেখুন, আপনাদের যে সপ্তম লর্ড সেটা আপনার সক্ষেত্রিক বিশ্ব রাশিতে অবস্থান করছে, অর্থাৎ বৈবাহিক জীবন আমি বলবো খুব ভালো কিন্তু আপনাদের রয়েছে। অর্থাৎ নিজেদের মধ্যে যথেষ্ট একটা বন্ডিং আপনাদের থাকবে এবং আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার উন্নতি আপনার হবে, আপনার লাইফ পার্টনারের ভাগ্যে উন্নতি, এবং আপনার নতুন কোনো বিয়ের জায়গায় যারা চেষ্টা করছেন, অর্থাৎ আপনি বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, অবিবাহিত যারা রয়েছেন বা যারা রিম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগাযোগগুলো কিন্তু আসবে। বৃহস্পতি সরাসরি আপনার সপ্তম গৃহকে দেখছে, অর্থাৎ যেহেতু থার্ড হাউসে রয়েছে একটু আপনাকে মেহনতি করতে হবে, কিন্তু আলটিমেটলি আমি বলবো বিবাহের জায়গায় কিন্তু আপনাদের অতীব শুভ কিন্তু দেখা যাচ্ছে। ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে মেষ রাশি। ভাগ্য কেমন যাবে দেখুন, ভাগ্য আমি প্রথমেই বলবো আপনাদের থার্ড হাউসে বৃহস্পতি অবস্থান করছে এবং আপনাদের ভাগ্যাধিপতি বৃহস্পতি সরাসরি বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার ভাগ্যভাবকে দেখছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। ভাগ্যের জায়গাটা খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে, ভাগ্য নিয়ে যে খুব একটা বড় সমস্যা সেটা কিন্তু নেই। আপনি মেষ রাশির মানুষ, ভাগ্যের দ্বারা আপনি অনেক জায়গাতে উত্তীর্ণ আপনি হয়ে যাবেন এবং ছোটোখাটো ভ্রমণের যোগ কিন্তু রয়েছে, ছোটোখাটো ভ্রমণের জায়গা কিন্তু রয়েছে। কর্মক্ষেত্র দেখুন আপনাদের শনি সাড়ে সাথী চলছে, আপনাদের কর্মাধিপতি একাদশপতি দ্বাদশভাবে অবস্থান করছে। আমি বলবো কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অস্থিরতা কিন্তু দিবে, মাঝে মাঝে মনে হবে যে কাজের ক্ষেত্রে খুব চাপ আসছে, যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনার প্রচুর চাপ আসছে এবং আপনার মাঝে মাঝে মনে হবে কর্মক্ষেত্রে আপনার দায়িত্বটা দিন দিন কেন বেড়েই যাচ্ছে। অর্থাৎ আপনি মেষ রাশির মানুষ, দেখবেন কর্মক্ষেত্রে আপনার কেন দায়িত্বের জায়গাটা কিন্তু বাড়ছে, অর্থাৎ অনেক সময় মনে হবে যে জায়গাটা আমি কাজ করছি সেটা আমি ছেড়ে দিই, নতুন একটা জবের জন্য চেষ্টা করি। আমি বললাম না, সাড়ে সাথে চলছে, ভুল ডিসিশন আপনি নিতে পারেন এই সময়, যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনি মাটি কামড়ে পড়ে থাকুন, কারণ ভুল ডিসিশানে আপনি চাকরি ছেড়ে দিয়ে হয়তো চাকরি নাও পেতে পারেন। সাড়ে সাথে মানুষের ভুল ডিসিশান বিশেষ করে অর্থনৈতিক জায়গাতে চাপ আপনারা কিন্তু নিয়ে আনবে, অর্থাৎ কর্মক্ষেত্রে প্রচুর চাপ থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্সের শিকার আপনি হতে পারেন এবং এমএনসি কোম্পানিতে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো এবং ছোটোখাটো আপনাদের বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। যারা বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা ট্রাভেল ট্যুরিজমের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, হসপিটাল ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি কিন্তু ভালো সুযোগ কিন্তু পাবেন, অর্থাৎ ফরেন থেকে আপনারা এই সময় খুব ভালো একটা সুযোগ কিন্তু পেতে চলেছে। মেষ রাশি বিজনেস কেমন যাবে দেখুন, বিজনেসের জায়গাটা আমি যদি বলি আপনাদের দেখুন শুক্র ফেভারে রয়েছে, বৃহস্পতি ফেভারে রয়েছে, বুধ ফেভারে রয়েছে। আমি বলবো বিজনেস আপনাদের খুব ভালো হতে চলেছে, বিজনেস নিয়ে খুব একটা চাপ নেই, আপনাদের বিজনেস ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনি করবেন, বিজনেসের দ্বারা আপনার অর্থ আসবে, বিজনেসে নতুন ইনভেস্টমেন্ট হবে এবং আপনাদের বিজনেসের বৃদ্ধি হবে এবং সরাসরি আপনাদের ইনকাম সোর্সটা বাড়বে। অ্যাকচুয়ালি আপনাদের ইনকাম সোর্সটা বাড়বে বিজনেস থেকে এবং আমি বলবো এই সময় আপনাদের বেশ কিছু ক্ষেত্রে প্লেস অফ চেঞ্জ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনি মেষ রাশির মানুষ, এই সময় আপনাদের বেশ কিছু ক্ষেত্রে প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ জুলাই মাস আপনাদের ক্ষেত্রে বেশ কিছু নতুন বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। কি উপায় করবেন আমি বলবো আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন, শনির সাড়ে সাথী আপনাদের চলছে, মঙ্গলের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং পাশাপাশি আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবং এর সাথে সাথে আপনারা আপনাদের চ্যানেল, আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আপনি মেষ রাশির মানুষ, হয়তো আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন না, সাড়ে সাথে চলছে, গ্রহের স্থিতি খারাপ রয়েছে, সেখানে অবশ্যই পরামর্শ করতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।